হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30। 10:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমি রান্নাবান্না কমপ্লিট করেই একদমই চলে এসেছি। আজকে রান্না করেছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর করেছি হচ্ছে আলু ছোটো ছোটো করে কেটেছি। কেটে তারপর আলু উচ্ছে ছিল, উচ্ছে আগের দিন তুলে রেখেছিল, গাছটা তুলে ফেলেছে, তো সে গাছটা তুলে ফেলার জন্য উচ্ছেটা ছিল। আলু উচ্ছে দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজি করেছি। আর ওইটা হচ্ছে লাউ শাক পাতা বাটা। লাউ শাক পাতা বাটা অনেক দিন থেকেই বলছে খাবো খাবো খাবো, তারপর আজকে বেটে দিয়েছি, সকালে খেয়েছি। আর ভোরবেলায় আমি লাউ শাক বাটাটাই করেছিলাম, এটা করলাম দুপুরে। ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট। চলো খাওয়া দাওয়া করে, চান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদমই বিকেল দিয়ে আসবো। তখন যে প্রচণ্ড গরম লাগছে, এখন আর ভাল লাগছে না গরমে। আমরা সবাই গাছতলাতেই বসে আছি, না ঘরে ঢুকতে পারছি না কিছু। আর এই দেখো সব পড়ে আছে, এগুলো সব গোছাতে হবে। কাজ করতে করতে 3:30 4টে পেয়ে যাবে। কেন ভোল্টেজ নেই, কিচ্ছু না, জল বেরোচ্ছে না, কত সমস্যার মধ্যে বসবাস করছে। আর এই যে দুজন বসে আছে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখো। ইভিনিং তোমাদের সবাইকে। এখন বাজে হচ্ছে সবাই কি 6:17। কাজ মাছ বাগিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে। এখন তো আমি বিকেলেই স্নান করি। এখন চা করবো বলে নিচ্ছি। আমার ঠোঁটটা এত কালো লাগছে কেন বুঝি না। এখন সাদাটা করবো, ঠিক লাগছে। চা করবো, চা খাবো। ঠান্ডা জলও তুললাম না, রাত্রেবেলা তুলবো বলে। চা খেয়ে নি। কৌটোটা শুকাতে হবে, কৌটোটা বাইরে আছে ভেজা। গরম থাকলে আমি কি করবো বল? চা খাবি না তো তুই? হ্যাঁ খাবি? ও দেখ, দুধ ঢালা হলো না, দুধ ঢালতে হবে। দুধ ঢালা নেই। চাটা খেয়ে নি। না, দুধটা ঢেলে নেই, বুঝলে? ফোন থাকবে একদিকে। সে দুপুরে রান্না করেছি, সেই তরকারিটা একটু গরম করে রাখছি। তার কারণ হচ্ছে কোন রাত্রে খাওয়া হবে তার কোনো ঠিক নেই। আর এখন যা গরম পড়েছে, খারাপ হয়ে যাওয়ার কথা, খারাপ হয়ে যেতেও পারে, কোনো তো গ্যারান্টি নেই গরমের জন্য। হুম, আর একদিকে চা বসিয়েছি, চা হচ্ছে। তরকারিটা রান্না দুপুরেই করেছি, তো বলা তো যায় না, খারাপ হয়ে যেতেই পারে। আর আমি যে চাটাও তাড়াতাড়ি করছি, কেননা প্রতিদিন রাতে খাওয়া হয়, রাতে এই টাইমটায় চাটা ঠিক আছে। 6:26 বাজে, এই টাইমে সবাই চা খায়, আমি একমাত্র যে রাতে 7টার সময় চা খাই। আজকের থেকে নিয়মটা চেঞ্জ করে দিলাম, 6:30 6টার মধ্যে চাটা খাওয়া কমপ্লিট করে নেবো। দুধটা দিয়ে দিই। আগে জানো তো, এই দুধগুলো আমরা যখন ছোটো ছিলাম 5 টাকা করে 10 টাকা করে কিনতাম, লুজ আর কি। তো হাতে নিয়ে খুব সুন্দর করে প্যাকেটে নিয়ে চেটে চেটে খেতাম। সেই ছোটোবেলাকার দৃশ্য মাঝে মধ্যে খুব মনে পড়ে, খুব মিস করি। হাতে খুব সুন্দর করে চেটে 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 নিয়ে খেতাম। মায়ের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে। এখন সবাই যেরকম কেক খায়, তারপরে কত খাবার খায়, আর আমি মায়ের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে ওই খেতাম, দুধ খেতাম। আর আমুল দুধটা আমি প্রচুর ভালো খেতাম, প্রচুর। আমুল দুধটা আমি হেভি ভালো খেতাম, তার জন্য 5 টাকা 10 টাকা নিয়ে খেতাম চেটে চেটে, খুব সুন্দর।
ওর আমুল দুধের প্রতি খুব নেশা ছিল আমার, তখনও এখনও খুব ভালো লাগে খেতে আমার। সবার কেমন লাগে যায় না, আমার কিন্তু খুব ভালো লাগে আমুল দুধটা। চা হয়ে গেছে, খাবি নাকি অল্প চা? কিরে লেরুয়া বিস্কুট দিয়ে, সেদিন ছেলেকে দিয়ে এক প্লেট লেরুয়া বিস্কুট আনা করেছি, বিস্কুট শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে আর কত বলবো, আমার কাছে টুকটাক পয়সা থাকলে আমি এটা সেটা আনাই। তো সেদিন ছিল আমার কাছে পয়সা ছিল, আমি বললাম যে এক প্যাকেট বিস্কুট নিয়ে গেল, আমার ছেলে আবার সে লেরুয়া বিস্কুট এনে দিল এক প্যাকেট, সেটাই আছে। দেখবো চা খাবে একটু, আমি খাবো একটু। তরকারি গরম হয়ে গেছে আমার, বেশি শুকাবো না, থাক হালকা হাওয়া। চিনির কৌটোটা আবার কোথায় রাখলাম, চিনিটা খাওয়া হয় না সেরকম, আমাদের তো চিনি খাওয়াই পড়ে না। আমি তো চাটা চিনি ছাড়াই করি। ছেলে যদি টুকটাক খায় তাহলে ছেলের কাপে একটুখানি চিনি দিয়ে দিই, কাপে চিনি দিয়ে একটু গুলিয়ে দিই, ব্যাস ওর খাওয়া হয়ে যায়। আর আমি তো চিনি ছাড়াই চা খেয়ে খাই অনেক দিন থেকে, আজকে থেকে না, অনেক দিন থেকে খাই চিনি ছাড়া চাইটাই খাই আমি। চা হয়ে গেছে। লেরুয়া বিস্কুট নিয়ে নেওয়া। আজকে রাতে রান্না বলতে শুধু রুটি করবো, আর কিচ্ছু করবো না। ভাত নেই, ভাত শেষ হয়ে গেছে। ভাত আজকে যা রান্না করেছিলাম সবার একদম মাপি হয়ে গেছে, বুঝেছো? আর খাওয়া একটুখানি। আর রাতে রুটি করবো, যদি বলে না গরমে রুটি খাবো না, মুড়ি আছে, মুড়ি আনা করালাম, যা খাবে তাই করে দেবো, ঠিক আছে? আমার চা কমপ্লিট হয়ে গেছে, এখন মা বেটা মিলে বসবো এখানে চা খায়। আর তোমরা চা খাবে তো চলে এসো, তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো চা, বুঝলে? চাটা বানিয়ে খাওয়াবো তোমাদেরকেও, চিন্তা নেই। ওকে হ্যাঁ বুঝতে পেরেছি, সব জিনিসেরই দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। ঠিক আছে চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার সে আসছি দেখি, একবারই গুড নাইট বলবো। এত গরম ঘরে, খাওয়া দাওয়ার পরে বের মনে হচ্ছে বেশি গরম লাগছে। খাওয়া দাওয়া করলাম, চুলটা বাঁধলাম, কালকে চুল ছেড়ে ঘুমিয়েছি, বাবার এই চুলের যে অবস্থা হয়েছিল, চুলগুলোর চুল ছিল না। একদিন খালি চুল ছেড়ে ঘুমিয়েছি, আমি তো চুল ছেড়ে ঘুমাই না। কালকে চুলটা একটু ভেজা ভেজা ছিল, ব্যাস ওইভাবে শুয়েছি, আর চুলের অবস্থা 12টা বেজে গেছে। মাথায় একটু তেল নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে ভাবছি যে আজ শুয়ে পড়ে, ভাল লাগছে না। কটা বাজলো? 10টা 25। শুতে গেছি, বাবার এই ঘর থেকে বেরিয়ে চলে আসলাম, এত গরম, ফ্যান ঘুরছেই না, একটুও ঘুরছে না ফ্যান, তো ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, গাছের নিচে বসে আছি, একটু হাওয়াও নেই, গাছে হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে না, গরম লাগছে কত তাহলে বুঝতে পারছি। সবাই ঘুমিয়ে পড়েছে অবশ্য, কেউ আর জাগনা নেই। যারা কিছু কিছু মানুষ হয়তো আছে যারা এখনও ঘুমায়নি, এখনও ভাতও খায়নি। ভাত খাওয়ার কথা বলছি, দেখেছো? এখনও অনেকে খাবার খায়নি, রাতে তো সবাই ভাত খায় না, খুব কম। আমি যেহেতু রাতে ভাত খাই না, তো সেরকম সবাই তো রাতে ভাত খায় না। না আমার না কতদিন ঘুম হয়নি, না না ঘুমাতে ঘুমাতে চোখগুলো দেখো কী অবস্থা হয়েছে,
ঘুম নেই, শুধু দুদিন যেদিন বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা, ও দুটো দিনই খুব সুন্দর ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছিলাম। এর থেকে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, শরীর একদম গেছে না, ঘুমাতে ঘুমাতে শরীরে গরমে একদম ক্লান্ত। তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, বাইরেই সবাই শুয়ে আছি, বাইরে বারান্দাতে, ঘরে ঢুকতে পারছি না। খবর দেখছে, আমি এবার বাইরে চলে এলাম। যাক, খাওয়া দিয়েছে এখন একটু, দেখছি ভালোই হাওয়া লাগছে। এই ভাবছিলাম না যে স্নান করবো, একটু রাত্রেবেলা গা ধুয়ে শোবো, আবার ভাবছি কদিন না ওরকম গা ধুয়ে ধুয়ে শুয়েছি, গলা ব্যথা করছিল, ঠান্ডা লেগে গেছিলো, মাথা যন্ত্রণা করছিলো, তবে সেই থেকে বন্ধ দিয়েছি। 3-4বার স্নান করা ঠান্ডা গরম লেগে যাওয়ার জন্য বন্ধ দিয়েছি, বুঝেছ। তো ঠিক আছে, চলো আমি শুই, আর যেটুকু শুতে পারি, যেটুকু ঘুমাতে পারি, বারান্দাতে শুয়ে পড়ি সবাই মিলে। তারপর যখন রাত 11টা, 11:30, 12টা বাজে, 11:30, 12টা যখন বাজবে, তখন ভোল্টেজ আসবে, তখনই ঘুমাতে পারবো, তার আগেই ঘুমাতেই পারবো না, তার আগে এইভাবে বসেই থাকতে হবে। 11:30 কি 12টা, ওই টাইমেই ভোল্টেজটা বাড়ে, আর একদম সকাল 11:30 পর্যন্ত থাকে, তারপর আবার ভোল্টেজ লো হয়ে যায়। এই এখন চলছে। তো ঠিক আছে, চলো, এইভাবেই চলছে, এখন কি করব, আচ্ছা যেইভাবে চলবে সেইভাবেই চালাতে হবে। কান্না পাচ্ছে, চোখ দিয়ে দেখো জল বেরিয়ে যাবে, প্রায় ছলছল করছে, কষ্ট হচ্ছে খুব, আজকে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো সবাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা, ঠিক আছে, চলো বাই।